ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের করাবো আমি দশম শ্রেণীর 22 অধ্যায়ে পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্য যে 49 আছে, এই উপপাদ্যটি খুব সহজভাবে বুঝিয়ে করানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তোমরা ক্লাস 9 থেকে শুনে আসছো যে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আসলে কি? আজকের আমি জানাবো যে পিথাগোরাসের উপপাদ্যটা কি। পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্র আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে প্রথমে আমরা সেটাই জেনে নেব। তারপরে এই উপপাদ্য 49 পিথাগোরাসের উপপাদ্যটা করব। তাহলে চলো আমরা প্রথমে এই পিথাগোরাসের যে সূত্রটা আছে, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, কীভাবে তৈরি হলো এটা আমরা আগে খুব সহজে বুঝে নিই। তার জন্য আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। এর নাম দিয়ে দেবো, দেখো এটা হচ্ছে এ, বি আর সি নাম দিয়ে দিলাম। দেখো এই যে এবিসি যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের এই বি কোণ হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এই বি কোণটা হলো 90 ডিগ্রি। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখে, তাহলে সমকোণ যদি এইটা হয় তাহলে সমকোণের সম্মুখে কোন বাহুটা আছে? এ সি বাহুটা আছে। তাহলে সমকোণের সম্মুখে যে বাহুটা থাকে সেটা সব সময় সর্বদা অতিভুজ হয়। তাহলে এটা হবে অতিভুজ, এটা হলো অতিভুজ। আর বিসি হবে ভূমি, আর এবি হবে লম্ব। দেখো অঙ্কের ক্ষেত্রে সূক্ষ্মকোণের সাপেক্ষে এই লম্ব আর ভূমি কিন্তু পরিবর্তন হতে পারে। এইটা ভূমি, এইটা লম্ব হতে পারে, কিন্তু অতিভুজ সমকোণের সম্মুখেই হবে অতিভুজ। ওকে, এবারে দেখো এখানে বাহুগুলোর কোনো মান কিন্তু বলে দেয়নি। তো আমি এখানে কি করব, মনে করে এসি বাহুর মান নিয়ে নিলাম 5 একক, বিসি বাহুর মান নিলাম 4 একক, আর এবি বাহুর মান নিয়ে নিলাম 3 একক। এবার কি করব, দেখো এই যে এবিসি যে সমকোণী ত্রিভুজ আছে, প্রত্যেকটা বাহুর উপরে একটা করে বর্গক্ষেত্র অঙ্কন করব। দেখো তাহলে প্রথমে আমি এসি বাহুর উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি। মোটামুটি দেখো এটা হাতে টানছি, মাপের মাপ হবে না হয়তো, মোটামুটি দেখো এটা বর্গক্ষেত্র ধরে নাও। ঠিক আছে, তো বিসি বাহুর উপরেও একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। আবার এবি বাহুর উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। কি করলাম, তিনটে বাহুর উপরে এবিসি সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর উপরে তিনটে বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এবার কি করব, দেখো এই যে বর্গক্ষেত্রগুলো আছে এদের সবার ক্ষেত্রফল বের করব। দেখো পিথাগোরাসের উপপাদ্যের যে পিথাগোরাসের যে সূত্র, সেই সূত্রটা আমরা জানি। দেখো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই সূত্র নিয়ে কিন্তু তোমরা ক্লাস 9-এ কিন্তু অনেক অঙ্ক করেছো। এই সূত্রটা কিন্তু তোমরা জানো, কিন্তু কি করে হয়েছে, এই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে সেটাই আমি বোঝাচ্ছি। দেখো তাহলে এসি বাহু দৈর্ঘ্য দেখো আমি কত নিয়েছি, 5 নিয়েছি, 5 একক। ঠিক আছে, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু এর হোল স্কোয়ার হয়। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 5 হবে। তাহলে এর ক্ষেত্রফল বের করলে কী হবে, এই 5-এর স্কোয়ার সমান 25 হবে। আবার দেখো এই বিসি বাহুর উপরে অঙ্কিত যে বর্গক্ষেত্রটা আছে, এই বাহু দৈর্ঘ্য কিন্তু আমি 4 একক ধরে নিয়েছি। তাহলে এরও দেখো এই বাহুটা যদি 4 হয় তাহলে এই বাহুটাও 4 হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে। তাহলে এর ক্ষেত্রফল কী হবে, এই 4 তার স্কোয়ার দিয়ে দেবো। আর 4-এর স্কোয়ার মানে কি 4 4 16। ঠিক একইভাবে দেখো এবি বাহুর মানটা আমরা নিয়েছি 3 একক। তাহলে এই যে এবি বাহুর উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল বের করতে গেলে কী হবে, দেখো এখান থেকে এইটা যদি 3 একক হয় তাহলে এটাও 3 একক, এখান থেকে এটাও 3 একক, এটাও 3 একক, কারণ বর্গক্ষেত্রের 4টে বাহু দৈর্ঘ্য সমান। তাহলে এর ক্ষেত্রফল কী হবে, 3 স্কোয়ার মানে 9 হবে। একটা মজার জিনিস দেখো, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটো যোগ করব। দেখো তাহলে 9 আর 16 যোগ করলে দেখো কত হচ্ছে, 9 আর 16 যোগ করলে 25 হচ্ছে। দেখো এই 25 দেখো কার বর্গক্ষেত্র বলো তো, এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই 25। তার মানে এইটা থেকে আমরা কি পেলাম, দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, কেন, দেখো
এর যে ক্ষেত্রফল দেখো 25 পেয়েছি, আর এই দুটো এই যে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল যোগ করলে আমরা কার ক্ষেত্রফল পাচ্ছি? এই ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাচ্ছি। তার মানে দেখো এখানে আমি এই 5 স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটাই হচ্ছে তার মানে। দেখো এখান থেকেই কিন্তু পিথাগোরাসের যে উপপাদ্যের যে বিবৃতি আছে, পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিটা কী হবে? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাই হচ্ছে এখানে। ঠিক আছে, আমাদের টেক্সট বুকে দেখো 284 নম্বর পেজে এই ব্যাপারটা কিন্তু বলা আছে। দেখো এই ব্যাপারটাই কিন্তু আমি বোঝালাম, এখানে এটাই করা আছে। ঠিক আছে, এরপরে চলো আমরা তাহলে উপপাদ্যটা শুরু করব। এবারে আমরা দেখো উপপাদ্য 49 পিথাগোরাসের উপপাদ্যটা করব। তোমরা যারা এই 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো এই পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। দেখো আগের যে সমকোণী ত্রিভুজটা এঁকেছিলাম, এই সমকোণী ত্রিভুজটা কিন্তু একটু আলাদা। এর একটা আমি নাম দিয়ে দেবো। দেখো এটা হচ্ছে এ, এটা বি, আর এটা সি নাম দিয়ে দিলাম। এই যে এবিসি যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের এই এ কোণ হলো কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণ হলো সমকোণ। ঠিক আছে, তো প্রথমে দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কীভাবে তোমাদের পরীক্ষায় আসবে। দেখো সেটা হচ্ছে প্রশ্নে এরকম বলা থাকবে, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করে প্রমাণ করো, মানে বিবৃত করে প্রমাণ করতে হবে। মানে পিথাগোরাসের উপপাদ্যের যে প্রশ্নটা থাকে সেটা লিখে তারপরে তোমাকে প্রমাণ করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য বা বিবৃতিটা আমরা কী লিখব? দেখো আমরা যেটা বোঝাচ্ছিলাম, দেখো এক্ষুনি যেটা বুঝলাম যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ ছিল। এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর উপরে তিনটে অঙ্কিত বর্গক্ষেত্র, তিনটে বর্গক্ষেত্র অঙ্কন করেছিলাম। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর, এইটা আর এইটা, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, এই পিথাগোরাসের উপপাদ্য যে বিবৃতি সেটা এখানে লিখে নেব। দেখো দেখো এখানে আমি বিবৃতি বা পিথাগোরাসের উপপাদ্যটা লিখে নিয়েছি, যেটা আমি বললাম। দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, তো এবারে দেখো আমরা প্রদত্তটা লিখব। দেখো প্রদত্ত মানে যেটা প্রশ্নে বলা থাকে সেটাই লিখতে হয়। তাহলে প্রদত্তটা কি লিখব? এখানে যেটা আমরা এঁকেছি সেটাই আমরা লিখব। দেখো যে এবিসি সমকোণী ত্রিভুজের এই এ কোণ হলো সমকোণ, এই কথাটাই আমরা লিখব। দেখো যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ, এটাই হচ্ছে প্রদত্ত। কারণ এবিসি ত্রিভুজের আমি আগেই বলেছি যে আমি ত্রিভুজটা একটু অন্যভাবে এঁকেছি, যে এ বি সি এই ত্রিভুজের এই এ কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, সেটাই লিখেছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ। ঠিক আছে, এরপরে আমরা যেটা প্রমাণ করতে হয় সেটা লিখতে হবে। প্রামাণ্য বা প্রামাণ্য বিষয় লিখতে পারো, তো আমি এখানে লিখে দেখো যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে, তো আমরা এখানে কি প্রমাণ করব, যে অতিভুজ স্কয়ার। দেখো এইটা যদি এই সমকোণী যে এবিসি যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের একোণ যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ সমকোণ হয়, তাহলে এই সমকোণের সম্মুখে কোন বাহুটা আছে? এই বিসি, তাহলে বিসি হবে অতিভুজ, আর এইটা হবে দেখো ভূমি, আর এসি হবে লম্ব। তাহলে অতিভুজ স্কয়ার অর্থাৎ বিসি, দেখো বিসি স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি মানে এবি, এবি স্কয়ার প্লাস লম্ব, লম্ব মানে এসি স্কয়ার। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এবারে আমরা অঙ্কন বলে কলম দেব। দেখো তো অঙ্কনটা কি, দেখো অঙ্কনটা হচ্ছে, দেখো এই যে এবিসি যে সমকোণী ত্রিভুজটা আছে, যেহেতু এই এ কোণ হচ্ছে সমকোণ, তাহলে এই এ বিন্দুকে আমরা বলতে পারি এটা সমকৌণিক বিন্দু। তার মানে এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করিলাম।
যেটা এই বিসি বাহুর ডি বিন্দুতে ছেদ করবে। দেখো এটাই হচ্ছে অঙ্কন। তো অঙ্কনটা আমরা আগে এঁকে নিই, দেখে নাও। তাহলে বিসি বাহুর যেখানে ছেদ করেছে এই বিন্দুটার নাম দিয়ে দেবো ডি। তাহলে অঙ্কনে আমরা কি লিখব? দেখো, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি বাহুর উপর এ ডি লম্ব অঙ্কন করিলাম, যা এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটাই হচ্ছে অঙ্কনে যেটা আমরা অঙ্কন করলাম, সেই কথাটা আমরা একটু লিখে নেব। দেখো, সমকৌণিক বিন্দু এ থেকে, সমকৌণিক বিন্দু এ থেকে, অঙ্কনটা দেখো আমি লিখে নিয়েছি। কি লিখেছি দেখো, যেটা বললাম সেটাই লিখেছি। দেখো, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এ ডি লম্ব অঙ্কন করিলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। অঙ্কন হয়ে গেল। এরপরে কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রমাণ। এই প্রমাণটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, প্রমাণ বলে কলম দেব। প্রমাণটা আমরা কিভাবে করব দেখো, তার আগে খুব ভালো করে দেখে নাও। দেখো, এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ ছিল, আর সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি বা বিসির উপরে এডি যখন লম্ব অঙ্কন করলাম, তো আমাদের এখানে দেখো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে দেখো এই এ বি ডি একটা ত্রিভুজ, আরেকটা হচ্ছে এ ডি আর এই সি একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু তিনটে ত্রিভুজ আছে মোট। একটা হচ্ছে দেখো এ বি ডি মানে এই ত্রিভুজটা, আরেকটা হচ্ছে দেখো এ ডি সি এই ত্রিভুজটা, আর এই দুটো ত্রিভুজ মিলিয়ে দেখো একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এ বি আর সি বড় ত্রিভুজ। মানে একটা ছোট ত্রিভুজ, একটা মাঝারি ত্রিভুজ, আর একটা হচ্ছে বড় ত্রিভুজ। এই তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে। তো প্রমাণে দেখো, প্রথমে আমরা একটু লিখে নেব যে কথাটা, যে দেখো সমকোণী ত্রিভুজ এবিসি, কারণ এবিসি একটা সমকোণী ত্রিভুজ ছিল, এর অতিভুজ বিসি এর উপর বিসি এর উপর এডি লম্ব। কারণ এই যে সমকোণী এবিসি ত্রিভুজ আছে, অতিভুজ বিসির উপরে এডি লম্ব, এই কথাটা লিখে নেব। এবারে দেখো, এখানে আমরা প্রথমে এই এডিবি এইটার সঙ্গে বড় ত্রিভুজটা এবিসি নেব। দেখো, আমরা 48-এর উপপাদ্যতে জেনেছি, বা 48-এর উপপাদ্য করার সময় তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে একটা এডি লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়, সেই ত্রিভুজ দুটো প্রথম যে ত্রিভুজ তার সঙ্গে সদৃশ হয়। তো আমরা সেই 48-এর উপপাদ্যের প্রমাণের উপর ভিত্তি করে আমরা এই কথাটা লিখব। দেখো, যে ত্রিভুজ এডিবি মানে এই ত্রিভুজটা ও ত্রিভুজ, তাহলে এইটার সঙ্গে কোনটা বড় ত্রিভুজটা এবিসি, এবিসি কি হবে সদৃশ হবে। ঠিক আছে, এবারে দেখো আমরা কি করব। দেখো, অতএব দিয়ে আমি দুটো দাগ টানবো, এইটা সমান দিয়ে এই দাগটা টানবো। কেন দেখো, এখানে এই যে এবিডি, প্রথমে এখানে এবিডি ত্রিভুজ আছে, তো এডিবি ত্রিভুজটা দেখো এডিবি এই ত্রিভুজটা আর এবিসি ত্রিভুজটা সদৃশ কেন দেখো, কারণ দেখো এবিডি ত্রিভুজের এই ডি কোণ হচ্ছে সমকোণ। সদৃশ মানে কি, একই দেখতে একই রকম ত্রিভুজ। ঠিক আছে, সদৃশ তাকেই সদৃশ বলে। তো এই ডি হচ্ছে সমকোণ। আবার দেখো এবিসি ত্রিভুজের এই বি কোণ হচ্ছে সমকোণ। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ। আর 48-এর উপপাদ্যতে এর প্রমাণ আছে। ঠিক আছে, তো এখন দেখো এডিবি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুটা আমরা উপরে লিখব, আর এডিবি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা সেটা নিচে লিখব। তাহলে দেখো এ বি ডি এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের সবথেকে ছোট বাহু কোনটা আছে, এই বিডি আছে না, দেখো তো এই বিডি বাহুটা সবথেকে ছোট। তাহলে এই সবথেকে ছোট বাহুটা কোথায় লিখব, এই উপরে লিখব। মনে রাখবে উপরে কিন্তু ছোট বাহু লিখছি, তাহলে বিডি। আর নিচে কি লিখব, সবচেয়ে বড় বাহু। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখে যে বাহুটা সেটা হয় অতিভুজ, আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু কোনটা হয়, অতিভুজ হয়। আর তার মানে এ ডি বি এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা, এই এ বি। তাহলে নিচে লিখব এ বি।
তাহলে কি লিখলাম আবার একটু ভালো করে দেখো, এই যে এডিবি ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুটা উপরে লিখলাম আর এডিবি ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা নিচে লিখলাম। এবার আসো এ বি সি অর্থাৎ এই পুরো ত্রিভুজটা, ঠিক আছে, বড় ত্রিভুজটা। তাহলে এই যে এবিসি ত্রিভুজের সবথেকে ছোট বাহু, দেখো সমকোণের সম্মুখে সবচেয়ে বড় বাহু হচ্ছে বিসি, হচ্ছে সবচেয়ে বড়, আর সবথেকে ছোট দেখো এই এবি হচ্ছে সবথেকে ছোট বাহু। তাহলে এবিটা ছোট বাহুটা কোথায় লিখবো? উপরে লিখবো এবি, আর নিচে সবথেকে বড় বাহু, তাহলে এই সমকোণের সম্মুখে যে বাহু অর্থাৎ বিসি এটাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ হয় সবথেকে বৃহত্তম বাহু, তাহলে নিচে লিখবো বিসি। তাহলে অতএব আমরা এবার কি করব? কোণাকুণি গুণ করব, এইটা এর সঙ্গে গুণ করব দেখো, আর এইটা এর সঙ্গে গুণ করব। তাহলে কি হবে? দুটো এ বি গুণ করলে এ বি স্কোয়ার সমান, আর এই বি আর বিডি আর বিসি গুণ করলে কী হবে? বিডি বিসি হবে, বিডি ইন্টু বিসি। এইটা ডট ডট দিয়ে এটা 1 নং লিখে রাখলাম। ওকে, এটা 1 নং লিখে রাখলাম। এরপরে দেখো আমরা এটা এখানে করব আবার, দেখো এবারে দেখো আমরা কি করলাম, প্রথমে এই যে এবিডি ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজটা নিলাম। এবার যে মাঝারি ত্রিভুজ কোনটা বলো তো? দেখো মাঝারি ত্রিভুজ হচ্ছে এ ডি সি, মানে এই ত্রিভুজটা দেখো এ ডি সি। তাহলে এই ত্রিভুজের সঙ্গে কোনটা সদৃশ হবে? এ বি সি, এটাই হবে। তাহলে ওটাই লিখবো, দেখো যে ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি সদৃশ। আবার আমি কি করব? অতএব দিয়ে দুটো দাগ এরকম টেনে নেব। দেখো প্রথমে এখানে কি আছে? এডিসি ত্রিভুজ আছে। তো এডিসি ত্রিভুজ মানে এইটা। দেখো এর ক্ষেত্রে কি করেছিলাম? ছোট বাহুটা উপরে লিখেছি আর বড় বাহুটা নিচে লিখেছি। আর এবার কি করব? দেখো মাঝারি যে বাহুটা আছে এই ত্রিভুজের এডিসি, এডিসি ত্রিভুজের মাঝারি বাহু যেটা সেটা উপরে লিখব আর বড় বাহুটা নিচে লিখব। তাহলে এডিসি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এডিসি ত্রিভুজের এই ডি কোণ কিন্তু এইটা কিন্তু সমকোণ। তাহলে সমকোণের সম্মুখে যে বাহুটা অর্থাৎ এইটা অতিভুজ হবে এডিসি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ এটা অতিভুজ, মানে এডিসি ত্রিভুজের এই এসি বাহুটা হচ্ছে সবথেকে বড়। তারপরে দেখো সবথেকে ছোট বাহু কিন্তু এই লম্ব, এডিটা হচ্ছে সবথেকে ছোট। তাহলে মাঝারি বাহু কোনটা হবে? এই ডিসি হবে মাঝারি বাহু। আর এই মাঝারি বাহুটা কোথায় লিখবো? উপরে লিখবো। তাহলে উপরে লিখবে দেখো ডিসি। আর সবচেয়ে বড় বাহু কোনটা? এসি, তাহলে এসিটা নিচে। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এবিসি মানে পুরো ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজের দেখো অতিভুজ এইটা, তাহলে এর সম্মুখে বিসি আছে, তাহলে বিসি হচ্ছে সবথেকে বড় বাহু। আর সবথেকে ছোট বাহু দেখো এবি হচ্ছে সবথেকে ছোট, আর মাঝারি বাহু তাহলে কোনটা হবে? এসি বাহুটা হবে মাঝারি, এসি। তাহলে মাঝারি বাহু এখানে কোথায় লিখেছি? উপরে লিখেছি, এর ক্ষেত্রেও উপরে লিখবো মাঝারি বাহুটা, তাহলে এ সি। আর নিচে কোনটা লিখবো? নিচে হচ্ছে এই এবিসি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা অর্থাৎ বিসি হচ্ছে সবচেয়ে বড় বাহু, এটা নিচে লিখবো বিসি। অতএব কোনাকুনি গুণ করবো, দেখো এটার সঙ্গে গুণ করলে কী হবে? এসি আর এসি গুণ করলে এসি স্কোয়ার হবে সমান, এটা কি হবে? ডিসি ইন্টু বিসি। কারণ এটা কোনাকুনি গুণ করলে কী হবে? ডিসি ইন্টু বিসি হবে। এইটা আমি ডট ডট দিয়ে 2 নং লিখে রাখলাম, ঠিক আছে। এবারে কি করব? দেখো এই যে আমরা 1 নম্বর পেয়েছি আর 2 নম্বর পেয়েছি, 1 নম্বর আর 2 নম্বর যোগ করব। তো যোগ করতে গেলে কি হয়? দেখো এই সমান সমানের বাঁ দিকেরটা বাঁ দিকের সঙ্গে যোগ হবে আর সমান সমানের ডান দিকেরগুলো ডান দিকের সঙ্গে যোগ হবে। তাহলে তার আগে আমরা লিখে নেব যে 1 নং ও 2 নং যোগ করে পাই। দেখো 1 নং ও 2 নং যোগ করে পাই। তাহলে দেখো এখানে দেখো 1 নং সমীকরণে সমান সমানের বাঁদিকে কী আছে? এ বি স্কোয়ার আছে, তাহলে এ বি স্কোয়ার এর সঙ্গে যোগ হবে 2 নং সমীকরণের সমান সমানের বাঁদিকে যেটা আছে এসি স্কোয়ার সমান। এবার সমান সমানের পরে দেখো 1 নং সমীকরণের সমান সমানের পরে কী আছে? বিডি ইন্টু বিসি আছে প্লাস, আর 2 নং সমীকরণে দেখো এই সমান সমানের পরে কী আছে? ডিসি ইন্টু বিসি আছে, তাহলে ডিসি ইন্টু বিসি। পরের লাইনে দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যেমন আছে থাক। এখানে দেখো এর মধ্যে দেখো বিসি আছে, এর মধ্যেও বিসি আছে, তাহলে বি আর সি কমন নেব, তাহলে বিসি দেখো কমন নিয়ে নিলাম,
এখান থেকে বিসি যদি কমন নিয়ে নিই তাহলে কে পড়ে আছে, এই বিডি পড়ে আছে, তাহলে বিডি এখানে বসে যাবে, প্লাস এখানে দেখো বিসি তো কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কি ডিসি পড়ে আছে, তাহলে ডিসি এখানে চলে আসবে। পরের লাইনে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এখানে বিসি আছে ইন্টু, এবার এখানে কি আছে দেখো বিডি প্লাস ডিসি। তোমরা একটু খুব ভালো করে দেখবে বিডি প্লাস ডিসিটা অ্যাকচুয়ালি কী দেখো, দেখো বিডি প্লাস ডিসি তার মানে কি বিসি। ব্যাপারটা দেখো এই বিসি বাহু হচ্ছে এইটা, তাহলে এখান থেকে এইটুকু কি আছে, এখান থেকে এইটুকু দেখো বিডি আছে এইটা, বিডির সঙ্গে আবার দেখো ডিসি এইটা, তাহলে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা যোগ করলে কি পাবো, পুরো এই বিসিটা পাবো। তাহলে এখানে যে বিডি প্লাস ডিসি আছে এইটা না লিখে ওইটা যোগ করে দিলে আমরা কি পাবো, বিসি পাবো, তাহলে বিসি। পরের লাইনে দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এখানে দেখো দুটো বিসি গুণ হয়ে আছে, তো দুটো বিসি গুণ করলে কি হবে, বিসি স্কোয়ার হবে, বিসি স্কোয়ার। অতএব আমরা যদি এটা এদিকে আর এটা ওদিকে নিয়ে যাই, সমান সমান ডান দিকেরটা বাঁ দিকে আনবো আর বাঁ দিকেরটা ডান দিকে নিয়ে যাবো, তাহলে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আর এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো আমরা প্রমাণে কী লিখে রেখেছি, দেখো একটু দেখো প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে হবে, এটাই প্রমাণ করার জন্য এটাই ছিল। আর আমরা দেখো এটা প্রমাণ করে দিয়েছি। দেখো বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে এখানে কী লিখব, প্রমাণিত। তাহলে এই হয়ে গেল 49-এর উপপাদ্যটা শেষ। সেই সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো পরের দিনে আমরা আজকের 49-এর উপপাদ্যটা করলাম, পরের দিনে করব দেখো এই 50-এর উপপাদ্য, পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা করব, ঠিক আছে।